আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। বন্ধুরা, একবার প্রশ্ন করেছেন বিড়ি সিগারেট এবং হুক্কা পান করা কি হালাল না হারাম। তো বন্ধুরা, বিড়ি সিগারেটের যত প্রকার আছে, এই ধূমপানের যত প্রকার আছে সব হারাম। কেননা তার মধ্যে আপনার কোনো উপকারিতা নেই, ক্ষতি আর ক্ষতি। ঠিক আছে, ওর মধ্যে ওটা বিড়ি সিগারেট পান করলে কি হয়, ক্ষতি আর ক্ষতি হয়। আর দেখেন, অনেক ডাক্তার বলে দিয়েছে যে বিড়ি সিগারেট পান করলে শরীরের মধ্যে অনেক রকমের হয়, শরীরের ক্ষতি হয়। যেরকমভাবে হার্টের রোগ দেখা দেয়, তেমনইভাবে রক্তের মধ্যে রোগ দেখা দেয়। তারপর আপনার কি হয়, অনেকের পুরুষত্ব নষ্ট হয়ে যায় যারা বেশি বেশি করে বিড়ি সিগারেট পান করে, যার ফলে কি হয়, তাদের পুরুষত্ব উঠতে চায় না, নিস্তেজ হয়ে থাকে। ঠিক আছে, যে সমস্ত জিনিস পান করলে শরীরের ক্ষতি হয়, সেই সমস্ত জিনিস খাওয়া পান করা সম্পূর্ণ হারাম। ঠিক আছে, কারণ দেখুন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়াস আলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে প্রশ্ন করে যে কোন কোন জিনিস তোমাদের জন্য হালাল, তো আপনি বলে দেন সকল প্রকার পবিত্র জিনিস তোমাদের জন্য হালাল। সকল প্রকার পবিত্র জিনিস তোমাদের জন্য হালাল। পক্ষান্তরে আল্লাহ তাআলা তার নবীর জন্য বলছেন, ওয়াহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়াইহারিমু আলাইহিমুল খাবাইস, কে এই নবী তাদের উপর পবিত্র জিনিসকে হালাল করেন আর নাপাক অপবিত্র জিনিসকে তাদের উপর হারাম করেন। তো বন্ধুরা, বিড়ি সিগারেট একটা অপবিত্র জিনিস, একটা খারাপ জিনিস। এটা খুব দুর্গন্ধ বের হয়। যারা বিড়ি সিগারেট পান করে তাদের মুখ থেকে এত দুর্গন্ধ বের হয়, তাদের কাছে দাঁড়িয়ে থাকা যায় না। ঠিক আছে, তো ওই অবস্থায় তারা বিড়ি সিগারেট পান করে মসজিদে আসে কী করে? কারণ বিড়ি সিগারেটের গন্ধের কারণে তাদের কাছে ফেরেশতা আসবে না। আরে ভাই, হাদিসের মধ্যে এসেছে যারা পেঁয়াজ খায়, পেঁয়াজ আর রসুন খায়, তারা যেন মসজিদে না আসে। কেন? তাদের মুখের দুর্গন্ধের কারণে ফেরেশতারা কষ্ট পায়, এই জন্য ফেরেশতারা তাদের কাছে থাকে না। বন্ধু, যদি পেঁয়াজ আর রসুন হালাল খাদ্য, সেটা যদি আপনি খেয়ে মসজিদে আসতে না পারেন, তাহলে বিড়ি সিগারেট খেয়ে কীভাবে আসতে পারবেন? যে বিড়ি সিগারেট খেলে এত দুর্গন্ধ হয়, মুখ থেকে এত দুর্গন্ধ আসে যে তার কাছে দাঁড়িয়ে থাকা যায় না, তার কাছে দাঁড়িয়ে থাকা যায় না। তো এই জন্য বন্ধুরা, বিড়ি সিগারেট খাওয়া হারাম। ঠিক আছে, কারণ বিড়ি সিগারেট খেলে শরীরের ক্ষতি হয়, স্বাস্থ্যের ক্ষতি হয়। আর যে জিনিস খেলে স্বাস্থ্যের ক্ষতি হয় সেটা সেটা সম্পূর্ণ হারাম। তো তাছাড়া এক ভাই আমাকে বলছেন যে বিড়ি সিগারেট যে হারাম, তার দলিল দেন, কোরআন থেকে দলিল দিতে হবে। তো ঠিক আছে, আমি আপনাদেরকে কোরআন থেকে দলিল দিচ্ছি। সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন সূরা নিসা আয়াত নম্বর 29, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। আর তোমরা নিজেদেরকে হত্যা করিও না, কেন? আল্লাহ তোমাদের উপর খুব দয়ালু। তো তোমরা নিজেদেরকে হত্যা করিও না। বন্ধুরা, অনেক দেখেন সিগারেটের প্যাকেটে লেখা আছে যে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, সিগারেট পান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। তো সিগারেটের প্যাকেটের মধ্যে সে কথা লেখা আছে। তাহলে আর অনেকে বলছে সিগারেট খেলে ক্যান্সার হয়, সিগারেট খেলে ক্যান্সার হয়, আর মুখের মধ্যে অনেক ঘা হয়, এমন ঘা হয় যে ঘা থেকে ক্যান্সার তৈরি হয়। সুতরাং তাহলে আপনি কি করছেন? জেনে শুনে সিগারেট খেয়ে নিজেকে ধ্বংস করছেন ভাই। অথচ আল্লাহ কি বলছেন? ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করিও না। তো এটা একটা দলিল হয়ে গেল। আর দ্বিতীয় দলিল হচ্ছে আল্লাহ সূরা বাকারার মধ্যে বলছেন 195 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তুলকু আইদিকুম ইলা তাহলুকা, আর তোমরা নিজেদেরকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না। তো তোমরা কি করিও না? নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করিও না, এমন কাজ করিও না যে কাজগুলো ধ্বংস হয়ে যাবে। তো এটা একটা বিড়ি সিগারেট পান করার একটা দলিল এখান থেকে। যে কারণ বিড়ি সিগারেট খেলে অনেক রকমের রোগ হয়, কঠিন কঠিন রোগ হয়। সুতরাং যারা জেনে শুনে এভাবে নিজেকে ধ্বংস করবে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। ঠিক আছে বন্ধুরা, তো এই ব্যাপার। তাছাড়া আল্লাহ তাআলা কোরআনে আরও বলছেন ওয়ালা তুতুসফিহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, আর তোমরা বেওকুফদেরকে তোমাদের মাল দিয়ে দিও না। যারা বেওকুফ আছে, যাদের জ্ঞান বুদ্ধি নাই, তাদেরকে তোমরা তোমাদের মাল দিও না। কেন? এই মালটা তোমাদের জীবনের উপকরণ, জীবনে বেঁচে থাকার উপকরণ। এই মালকে বেকুফদের হাতে দিও না। কেন? একটাই কারণ, ওই বেকুফেরা না জেনে না শুনে অপাত্রে মাল খরচ করবে, বেহুদা ফালতু জিনিস কিনে নিয়ে চলে আসবে। তাহলে কী হবে? মাল ধ্বংস, টাকা পয়সা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, তো সুতরাং বেওকুফকে মাল দিতে মানা করছে। কিসের কারণে? শুধু একটা কারণে, যে তারা
আজে বাজে জিনিস কিনবে। তো সুতরাং তার যদি এটা যদি জায়েজ না হয় তাহলে বিড়ি সিগারেট খাওয়া কী করে জায়েজ হতে পারে? এটা তো একটা মানে বেওকুফি, এটাও তো একটা ফালতু জিনিস। কারণ বিড়ি সিগারেট খেলে কোনোদিন পেট ভরে না। পেট ভরে? পেট ভরে না। তাহলে এই আয়াত তো একটা দলিল হয়ে যাচ্ছে ভাই, কোরআনের এই আয়াত তো দলিল হয়ে যাচ্ছে। এটা বন্ধুরা, আমরা কখনো এমন কাজ করব না যে কাজ করতে আল্লাহ মানা করছেন, যেই কাজ করলে আমাদের উপকার নয়, ক্ষতি আর ক্ষতি। কারণ বিড়ি সিগারেট খেলে কোনোদিন পেট ভরে না, পেট ভরে না, বরং কী হয়, শরীরের মধ্যে ওই ধোঁয়াটা গিয়ে আপনার শরীরে রক্তের অক্সিজেন কমিয়ে দেয়, ঠিক আছে? যার ফলে কি হয়, রক্ত চলাচল ভালো করে হয় না। আর রক্ত চলাচল ভালো করে ঠিক করে না হলে আপনার লিঙ্গ উঠবে না, লিঙ্গ নিস্তেজ হয়ে থাকবে। এত যারা বেশি বেশি বিড়ি সিগারেট পান করে তারা ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়ে যায়, ধ্বজভঙ্গ রোগে আক্রান্ত হয়ে যায়। তো এর জন্য দায়ী ওই ব্যক্তি নিজে, নিজে দায়ী। সে যদি ধূমপান না করে তার এই রোগ হবে না কোনো দিন। তো বন্ধুরা, এই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, এই সমস্ত ভিডিও যদি আপনার ভালো লাগে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। কারণ আমি প্রতিদিন আপনাদের জন্য এমন সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসি এবং আনবো, যদি আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। ওকে বন্ধুরা, এখন শেষ করলাম, আবার পরবর্তী ভিডিওতে কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।